হ্যালো সজীব, ক ভাই? ভাই আমার 15,000 টাকা লাগতো। 15,000 টাকা লাগবে? এত টাকা দিয়ে কি করবি? কিছুদিন আগেই তো তোরে কিছু টাকা পাঠাইলাম। কিন্তু ভার্সিটি খরচ, মেসের কিছু বিল বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। কিরে সজীব কি কইল? ওই ওর নাকি 15,000 টাকা লাগবে। কয়দিন আগে না টাকা পাঠালি? এত টাকা দিয়ে কি করে? আব্বা ভার্সিটির পরে ভার্সিটির খরচ আছে, ক্যান্টিনের খরচ আছে, লাগতেই পারে। সজীবের জন্য আর একটা টাকাও তুই পাঠাবি না? আব্বা ভার্সিটির পরে বলাটা কত দরকারি তো হইতে পারে মন করে। হ্যাঁ, তুই টাকা পাঠাবি আর ওই টাকা নিয়ে আজে বাজে জায়গায় খরচ করে। আব্বা তুমি বুঝাই টেনশন সজীব এমন না। ও আপা, আমারও বিশ্বাস প্রতিম এরকম করতে পারে। তুমি চুপ করো। আর তোরে আমি কয়ে দিই, দোকান থেকে একটা টাকা ওর লেগে পাঠাবি না, এটা আমার আদেশ। জি আব্বা। আমি কই কি, বাড়ির থেকে একটা ছাগল বিক্রি করে তারপর সজীবরে টাকা পাঠাও। ছাগল বিক্রি করলে তো আবার আম্মা চিল্লাচিল্লি করে, এই প্যারা লইব কেন? তাইলে এক কাম করো, তুমি কইবা মাঠে ছাগল বাইন্দা রাখছিলা, পরে লয়ে গেছে। দুইটা তো ভালোই। আচ্ছা দেখি, আমি এটা একটা ব্যবস্থা করতেছি। ও তাড়াতাড়ি করো। ভাইরে বললাম 15,000 টাকা দিতে, ভাই 10,000 টাকা দিল। বাড়িতে কি হইতেছে? আজগর কাকা যা কইল তা কি সত্যি? আমার আজকে বাড়িতে যেতে হবে। আমি না আমাকে ছাগলটা দেখতাছি না, ছাগলটা কই? আম্মা আমি তো জানি না, ভাইজান কইতে পারবো। রাজীব, বৌমা, এদিকে হও। কি হয়েছে আম্মা কও? আমাকে ছাগলটা পাইতাছি না, ছাগলটা কই? ছাগলটা তো আমি মাঠে চড়াইতে দিয়েছিলাম, আমিও তো পাইতেছি না। ছাগলটা আবার সরে লয়ে যায় নাই তো? নিতেও পারে, আজকাল তো শরীর উত্তাপ বেশি। আমি তো মা, আমার চোখ ফাঁকি দেশ। আম্মা তুমি এসব কি কইতেছো? আমি তো বুঝতেছি না। তুই ছাগল বেচা সজীবরে টাকা পাঠাইছস? না আম্মা, তুমি ভুল বুঝতেছো। তোর বাপে নিষেধ করার পর সজীবরে ছাগল বেচা টাকা পাঠাইছস? কামটা ঠিক করস নাই। এখন কি কইব? আমি ভাবতেছি। সজীব ভাই, তুই হঠাৎ করে এখানে, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না ভাই। ভাই একটা বার তো ফোন দিয়ে আসতে পারতা না? ও যাই হোক, ঘরে আয়, চল। থাক, আমার জন্য আর কারো কষ্ট করা লাগবে না। এত রাগ করে আছো সামগুর উপরে, একটু ক কি হয়েছে? ভাই কি নিয়ে রাগ করছো এটা তো কইবা। এবার বুঝছো, আমার ভাই সবকিছুর লেগে আমরে ভুল বুঝছে।